इमाम टीवी ऑफिशियल। हर अमल मक़सूद दार ताज़े तो गर्दो जलालश आशिकार कुर्बे हक़ अज़ हर अमल मक़सूद दार ताज़े तो गर्दो जलालश आशिकार। তাহলে যে কথা বলছিলাম সম্মানিত মুসলিম کرام, আমাদের প্রত্যেকটা কাজ হইতে হবে একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ছোট্ট সাহাবী রাত্রে মায়ের সঙ্গে শুয়ে আছে। মা গভীর রাতে মায়ের ঘুম ভেঙে যায়। মা বলতেছে, আরে এই সময় আমার স্বামী থাকলে আমার স্বামীকে যুদ্ধের পোশাক পরিয়ে দিতাম, যুদ্ধের জন্য বের করে দিতাম। প্রতি বছরই তার স্বামীকে এই মহিলা সাহাবী যুদ্ধের জন্য পোশাক পরিয়ে দিতেন। নবীজির এলান চলে এসেছে, এই তোমরা কোথায়, আসো যুদ্ধ হবে। নবীজি ডেকেছে যুদ্ধের জন্য। মা চোখের পানি ছেড়ে দিয়েছে। আজকে কত পরিতাপ আমার জন্য। আমার সন্তানের বয়স মাত্র 10 বছর, 11 বছর। যদি আমার একটা বড় সন্তান থাকতো তাহলে অবশ্যই যুদ্ধের ময়দানে পাঠাইতাম। মুসলমান, খেয়াল করে শুনেন, আজকে আমাদের সন্তানদের চেহারা নষ্ট হয়ে যাবে, সে শুকিয়ে যাবে, এই ভয়ে আজকে আমরা কি করি, রমজান মাসে ফরজ রোজা পর্যন্ত আমরা রাখতে দিচ্ছি না। ঠিক কিনা বলেন? ঠিক। কেন? আমার সন্তান শুকিয়ে যাবে, আমার সন্তান রোগা হয়ে যাবে। ও মা, ও বোন, তোমার আদর্শ হওয়া দরকার। মা ফাতেমার আদর্শ তোমার আদর্শ হওয়া দরকার। মা আয়েশা সিদ্দিকার আদর্শ তোমার আদর্শ হওয়া দরকার। সাহাবায়ে কেরাম আদর্শ। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে এই মহিলা। গভীর রাতের মধ্যে মহিলার কান্না শুনে তার সন্তান এবার চিন্তা করলো, মা আমার কান্দে কেন রে, মা আমার কান্দে কেন? আম্মা জান, আপনি কান্দেন কেন? চোখের মধ্যে এত এরকম পানি কেন আপনার? মা এবার বলতেছে, বাজান রে, তোমার কেমন করে বলবো, এই সময় যখন তোমার আব্বা যুদ্ধ করতে যাইতো, নবীজি যখন যুদ্ধের জন্য আমাদেরকে ডাকছিল, এই সময় তোমার আব্বা লাব্বাইক বলে খাড়া হয়ে যাইতো, আর আমি তোমার আব্বাকে যুদ্ধের পোশাকগুলো পরিয়ে দিতাম। আজকে পরিতাপের বিষয়, তুমিও ছোট, কিন্তু আমি কি করব? আমার তো মন চায় একজন মা হওয়ার জন্য, শহীদের মা হওয়ার জন্য। আমার তো মন চায় একজন শহীদের স্ত্রী হওয়ার জন্য, কিন্তু শহীদের স্ত্রী হলাম, কিন্তু একজন শহীদের মা হওয়ার আশা মনে হয় পূর্ণ হলো না। সন্তান ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনার আশা পূর্ণ হয়ে যাবে। আম্মা জান, আপনি আর চিন্তা করার দরকার নাই। আমি লাব্বাইক বলে খাড়াই গেলাম, সন্তান লাব্বাইক বলে খাড়াই গেল। আম্মা জান, আমাকে আপনি আব্বার পোশাকগুলো পরিয়ে দেন, আব্বার ঢালটা আমার হাতের মধ্যে দিয়ে দেন, আব্বার তরবারি আমার হাতের মধ্যে দিয়ে দেন। আমি চললাম আম্মা জান, দেখা হবে কালকে হাসরের ময়দানে ইনশাআল্লাহ। এরকম তারা ছিল। আম্মা জান, চিন্তা করবেন না, দেখা হবে হাসরের ময়দানে। ও ভাই, আজকে আমার সন্তানকে আমি ফজর নামাজ পড়তে দেই না। কেন দেই না? আর একটু ঠিক কিনা? কেন দেই না? সমস্যা নেই, তুমি মাসুম বাচ্চা। আরে ভাই, মাসুম বাচ্চাই তো শিখবে। আজকে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আজকে আপনার বয়স বেড়ে যাচ্ছে, আপনার হাড্ডি নরম হয়ে যাচ্ছে, আপনার শরীর কাজ করে না। আপনি যদি যুবক বয়স থেকে যদি আপনি নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, যাকাত করতেন, তাহলে বৃদ্ধ বয়সে আপনি এরকম বান্দর হইতেন না। ঠিক কিনা বলেন? ঠিক। ছোট বয়সেই ভালো কাজ করা দরকার। আপনি যুবক বয়সে আপনি হজ করেন না। হজ করে এমন সময় আমাদের বাংলাদেশের মুসলমানগুলো এমন সময় হজ করে যে সময় আর চলতে পারে না, থুতথুরি পুরো হয়ে যায়। ওই সময় কাঁপতে কাঁপতে বলে, বাবু আমার জন্য দোয়া করে সময় হজে যাবো। আরে ভাই, আপনার হজে আপনার কে বলতেছে এখন? এই সময় আপনি না পারবেন পাথর মারতে, না পারবেন উজু করতে, না পারবেন দৌড় দিতে, না পারবেন সাই করতে, না পারবেন আপনি 7 চক্কর দিতে, 3 চক্কর দিতে, 2 চক্কর দিতে, না পারবেন আপনি পাহাড়ের উপর উঠতে। আপনি বাংলাদেশের মাটির মধ্যে হাঁটতে পারেন না, পিছলা খেয়ে পড়ে যাচ্ছেন। আর আপনি সৌদির বড় বড় পাহাড়ে আপনি কেমনে উঠবেন? কি কথা ঠিক বলছি কিনা? ঠিক। আপনি বাংলাদেশের মাটিতে চলতে পারেন না, আর আপনি সৌদির মাটিতে ওঠার চেষ্টা করতেছেন। এটা আপনার ভুল সিদ্ধান্ত। মুসলমান, যদি হজ করতে চান,
আপনার 3টা আমল শিখিয়ে দিয়ে 1 নম্বর হলো হজ করলে টাকা লাগে না। কথা বলেন না, হজ করলে কি লাগে না? টাকা লাগে না। তাহলে কি লাগবে? হজ করলে 1 নম্বর হজের কাজ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, যদি তুমি হজ করতে চাও হজের 3টা আমল শিখে রাখো। 1 নম্বর আমল হলো তুমি নিজে হজের নিয়ত করো। 2 নম্বর আমল হলো তুমি মানুষকে হজের দাওয়াত দাও। 2 নম্বর কি? মানুষকে হজের দাওয়াত দাও। 3 নম্বর হলো যে সারাক্ষণ দোয়া করো, আল্লাহ আমি যেন হজ করতে পারি। নিয়ত খালেস করো, হজের দাওয়াত দাও এবং তুমি দোয়া করো। এই 3টা আমল যদি পরিপূর্ণ হয়ে যায়, রব্বে কারীম অবশ্যই তোমার কপালে আগে হজ কবুল করবে। এই কিছুদিন আগে আমাদের মাদ্রাসার পাশে একজন লোক আতরওয়ালা আতর বিক্রি করতেন। তো আতরওয়ালাকে বলতে কি, ভাই আতরওয়ালা আপনার সঙ্গে 2 বছর ধরে দেখা নাই, কই গেছিলেন, হঠাৎ হারাই গেছিলেন নাকি? তো বলতে, হুজুর গরিব মানুষ কি বলবো, হারাবার কথাই এগুলো করে তো খাচ্ছি আমি। হুজুর কি আর বলবো, আমি আপনাদের সকলের দোয়ায় আমি আল্লাহর ঘর কাবাতে গিয়েছিলাম, আমি জিয়ারত করে এসেছি। বলেন সুবহান। আমি চমকে উঠলাম, ব্যাপার কি? টাকা পয়সা নাই, গরিব মানুষ চলতে পারে না। আল্লাহর বান্দাকে মাঝে মাঝে আমিও চা খাওয়াইতাম, পান খাওয়াইতাম, কিন্তু এই সিস্টেমটা আমার বুঝে আসলো না। আল্লাহর বান্দা কেমন করে হজ করলো কোনোই তো বুঝলাম না। আল্লাহর বান্দা বলতেছে, হুজুর জিলহজ মাসের আগে যখন হাজিরা যখন হজের ট্রেনিং হয়, আমাদের ঢাকার মধ্যে একটা মসজিদের মধ্যে আতর বিক্রি করতে গিয়েছিলাম, ওখানে হজের ট্রেনিং হচ্ছিল। আর ইমাম সাহেব হুজুর হাজিদেরকে হজের কাপড়গুলো পরাই দিচ্ছিল, কেমন করে পরাই দিচ্ছিল। আর আমি এই দৃশ্যটা দেখে আল্লাহর দরবারে খুব কাঁদতেছিলাম, চোখ দিয়ে ঝরঝর করে আমার পানিগুলো পড়তেছিল। আর আমার পিছনে একজন আল্লাহর বান্দা বসেছিল। সে আল্লাহর বান্দা অনেক ধনী মানুষ, অনেক মন বড়ওয়ালা মানুষ। আল্লাহর বান্দা তখন সমস্ত মুসল্লি করে চলে গেল, আর সে আল্লাহর বান্দা বলতেছে, ও ভাই তোমাকে আমি চিনি না, কিন্তু তোমার সঙ্গে আমার একটা আলাপ ছিল। আল্লাহর বান্দা যখন আমাকে বসতে বললাম, আমি তখন বসলাম। বললাম, জনাব আপনাকে আমিও চিনি না, কিন্তু কি বলবেন বলেন। তো বলতেছে, আপনি এতক্ষণ আগে খুব মনের মধ্যে কাঁদলেন। আচ্ছা বলেন তো আপনি কেন কাঁদলেন? আপনার কি কোনো টাকা পয়সা দরকার এই জন্য আপনি কাঁদছেন? আপনার কোনো সম্পদ লাগবে এই জন্য কি আপনি কাঁদছেন? সে বলতে, সম্পদ নিয়ে কি হবে, আমি তো এই জন্যই কাঁদছি। ওই যে ভাইরা জিলহজ মাসের মধ্যে সাজে নবীর দরবার দেখার জন্য, নবীর কবর দেখার জন্য, নবীর রোজা দেখার জন্য কত এনে সুন্দর করে তারা সাজতেছে। আজকে আমার যদি টাকা হইতো আমিও নবীর দরবারে যাইতাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি কাঁদলাম। এই লোকটা বড় দানবীর লোক ছিল। এই লোকটা তখন বলতে লাগলো, ভাইজান চিন্তা করেন না, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শরীয়তপুর। সঙ্গে সঙ্গে শরীয়তপুরে লোকটাকে গাড়িতে করে হাইজে করে নিয়ে গেলে শরীয়তপুরে যাওয়ার পরে এলাকার লোকদেরকে বল, লোকটা কিরকম? বলতে, লোকটা অত্যন্ত ভালো মানুষ, বউ কিন্তু হাফেজা ছিল, তার সন্তান 2 জন হাফেজা। এই লোকটা অত্যন্ত ভালো চরিত্র মানুষ, লোকটা কোনো ক্লেম নেই, কোনো মামলা নাই। সঙ্গে সঙ্গে আমি লোকটাকে সঙ্গে আমাকে তখন নিয়ে চলে আসলো পাসপোর্ট অফিসের মধ্যে। পাসপোর্ট অফিসের মধ্যে 1 দিনের মধ্যে পাসপোর্ট করাইয়া তারপরে মধ্যে বিষয় আমার হাতে দিয়ে দিল। এই লোকটা 20,000 টাকা আমার হাতে দিয়ে বলতে, ভাইজান জীবনে অনেক মানুষকে হজে পাঠাইছে, আপনার মধ্যে দিলওয়ালা মানুষ দেখি নাই। যখন নবীর দরবারে যাবেন, যাওয়ার পর বলিয়েন যেন আমি অধমকেও আপনার সঙ্গে আল্লাহ মাফ করে দেয়। হুজুর আমি আপনার দোয়ায় আমি হজ করে এসেছি। তখন আমার বুঝে আসলো, হায় রে, নবীর এই হাদিসটাই ঠিক আছে যে তোমরা দোয়া করো, নিয়ত করো, দোয়া করো, মানুষকে হজের দাওয়াত দাও। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তাহলে আপনারাও ইনশাআল্লাহ আজ থেকে মানুষকে বলবেন, ভাই হাজী সাহেব বা কাকা বা দাদা আপনাদের টাকা আছে, হজ করেন। ইনশাআল্লাহ বলতে পারবেন না? ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুক। ইন্নাল ইসলাম ইয়াহদু মা কানা ক্বাবলা ওয়া ইন্নাল হিজরাত তাহদু মা কানা ক্বাবলা ওয়া ইন্নাল হজ্জ ইয়াহদু মা কানা ক্বাবলা। আল্লাহ তাআলা সবাইকে যেন হজ করার তৌফিক দান করে সকলেই ইনশাআল্লাহ হজ করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।